আল্লাহর হুকুমে নিয়ে গেল মা মই আগুন দুনিয়ার উপর কি যে করুম মা আমার ময়না রে আমার পাখি রে মিশরি ফুলের মন কেন করে পারুম রে। ওখান থেকে কবে কি করতেছিল ছেলে আপনার? কয়জন মারা গেছে আপনার ওখানে? দরজা গেট ভাঙিছে। হ্যাঁ ও তোরা পাখি রে আজি শাশুরে ও ময়না কত কষ্ট করে জমা জমি কিনবি প্যাসে বো বা 4 জন আছে আর কে কি হয়েছে বা মুই তো ক পারছো না বাবু মুই খালি মোর বার কথা কবা পারছো বা আর বড় লাঠিটার বলে ঠেং ভাঙ্গিছে বা ছোটটা বলে মানুষে কষে অক্সিজেন দিয়ে থুইছে বা বউ বলে ব্যথা মুই কম বাবা মোর উঠে বলে বাসাতে বেড়া হাদা মোটর সাইকেল চলছে বউ চললে চলছে সত্যি পিছন থেকে বলে গাড়ি আইছে বা আসে ধাক্কা দিছে ওর বউ চললে মোর বাপ উড়ে গেছে করে যা মোর বার উপর দে সাইকেল গেছে বা মোর বা বাসে থাকে বা বাসে থাকে না মোর বড় লাঠি ঠ্যাং ভেঙে গেছে ছোটটা অসুস্থ বউ বলে অসুস্থ বা হাসপাতাল। আমার ভাইয়া গ্রামীণ ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করতো। বউ বাচ্চা নিয়ে রংপুরে তারা থাকতো। ঈদের ছুটিতে আসলে সেরি খাওয়ার পর গাড়ি রওনা দিয়ে বের হয়েছে। হঠাৎ করে পিছন দিক দিয়ে গাড়ি আসে লাগিয়ে দেওয়ার পর আর কিছু বলতে পারে না। ঈদ করার জন্য তো বউ ছেলে নিয়ে আসতেই তো ওদের গাড়ি দেখে মারা গেছে। তো এখন তো মনে করো অক্সিজেন দিয়ে থুইতে বলে হাসপাতাল আছে নাকি সঠিক খবর আমরা এখনো চাইনি, খালি কছে দিনকে অক্সিজেন দিয়ে থুইছে কেউ মারা গেছে এই কথাটা খালি শুনতে পাচ্ছি বাবা। এখন আল্লাহ ওখানে চাকরি করে তে 2 দিন পরে ঈদ হবি তে বৌসল নিয়ে বাঁচাতে বাড়া মোটর সাইকেল তুলতে 5 মাঝে পাথরের গাড়ি আসে অ্যাক্সিডেন্ট করে একবারে ছাতি করে মেরে ফেলালি। মানে অনেক কষ্ট করে বাপ মায় অনেক শুরু কালকে নিয়েছে নিচে মামারা লেখাপড়া 2 মামা আছে লেখাপড়া করে এখানে নানা জায়গা দিছিল 500 কোটা নিয়ে বাড়ি করেছিল। ও এখন ফির লেখাপড়া করে শেষ করে চাকরি করে বউ বাচ্চা নিয়ে ওখানে থাকে, মা ওইখানে থাকে, যা মাও খরচ ফরচ দেওয়া লাগে আর বউ সর নিয়ে ওখানে থাকে ওরা। আর ঈদ করা প্রত্যেক বছরই তো আসে, প্রত্যেক বছরেই আসে, প্রতি বছরে আসে, মানে এখানে ঈদ করে কুরবানির সময় আসে, ওই দিয়ে এই ঈদের সময়ও আসে, প্রত্যেক বছরে আসে এখানে ঈদ করে।
ছেলেটা চাকরি করে, বাড়িতে আসতেছে ঈদ করার জন্য, কথা বলা যাবে না। ছেলেটা একটাই ছেলে মায়ের, আর কোনো সন্তানও নাই। এই ছেলেটা আসতেছে বিবি বাচ্চাকে নিয়ে ঈদ করার জন্য মোটরসাইকেলে চলে আসতেছে। এখন কোন জায়গায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমি সঠিক বলা পারবো না। তো ওই ছেলেটাও মারা গেছে, ওই আমার ওই ভাগনাটাও মারা গেছে, বউ মারা গেছে। এখন একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কোন জায়গায় আছে আমি সঠিক সেটা বলা পারবো না। এখন এই বাচ্চাটা এখন হসপিটালে আছে, মানুষ মুখে শুনতেছি এই পর্যন্ত আছে। এখন তো ঈদের আনন্দ থাকলে এখন গোটা গ্রাম গোটা মহল্লা শোকের ছায়া হয়ে যাচ্ছে। কি অবস্থা হয়েছে আপনারা তো দেখতেছেন কি অবস্থা। এটাই হচ্ছে, এখন বলার মতো আর কি আছে, কি বলবো আমরা, তো এ সময় কথা বলাটাই সুকঠিন আরম্ভ হয়ে গেছে। আলিয়াট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনসাপুর গ্রামের শরীফুল ইসলাম, সে বেসরকারি একটা এনজিওতে পদক্ষেপে চাকরি করে, সে লালমনিরহাট পাটগ্রামে। হ্যাঁ, ঈদের ছুটি পাওয়ার পর আজকে সে ভোরে রওনা দেয়, তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে। ঘটনাস্থলে সে, তার স্ত্রী এবং তার একটা ছোট বাচ্চা, ৬ মাসের বাচ্চা ইন্তেকাল করে, এবং আরেকটা ছেলে ৮-৯ বছর বয়স, সে এখন বর্তমান সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনা ঘটার পর এলাকায় আসলে একটা শোকের ছায়া পড়ে গেছে। আমরা আসলে মর্মাহত, এরকম একটা ঘটনা ঘটার পরে আসলে সবাই আমরা মানসিকভাবে ভেঙে পড়ে গেছি। তার মা, তার ফ্যামিলি, পরিবার, সবাই এলাকাবাসী আর কি শোকাহত। আর এই বিষয়ে লাশ নিয়ে আসার জন্য তার আত্মীয় স্বজন অলরেডি রংপুর পার হয়ে চলে গেছে। ওখান থেকে লাশ আসানোর পর আইনগত যে প্রসেস থাকে সেগুলো সম্পূর্ণ করে দাফন সম্পন্ন করা হবে।